আনঅফিশিয়াল ডিভাইস নিয়ে এখনো যারা কনফিউজড যে এই অবৈধ ডিভাইস বা গ্রে মার্কেটের ডিভাইস কিংবা আনঅফিশিয়াল যেটাই বলুন না কেন এগুলোর নেটওয়ার্ক কানেক্টিভিটি বা মোবাইল নেটওয়ার্ক আগামী 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবসের দিন থেকে বন্ধ হতে যাচ্ছে কিনা। অলরেডি আপনার হাতে যে আনঅফিশিয়াল ডিভাইসটা আপনি কিনে ব্যবহার করছেন সেটাই বা বন্ধ হবে কিনা, ফোন তো বন্ধ হবে না আপনারা জানেন, নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ করা হবে কিনা, কিংবা 16ই ডিসেম্বরের পরবর্তী যে ডিভাইসগুলো বাংলাদেশ মার্কেটে গ্রে ভাবে যদি পাওয়া যায় বা আপনি কিনেন সেক্ষেত্রে সেগুলো আসলে চলবে কিনা নেটওয়ার্ক কানেক্টিভিটি মোবাইল নেটওয়ার্কের আন্ডারে। এটা নিয়ে যারা আসলে কনফিউজড বিভিন্ন নিউজে ক্লিয়ার করে বলার পরেও ইভেন আমাদের একটা শর্টস গেল, সেই শর্টসের নিচেও অনেক কমেন্ট এসেছে। তো সেই বিষয়গুলো আজকের ভিডিওতে একদম ইন ডিটেইলে ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনাদের এই কনফিউশন আর না থাকে আর আপনার হাতের ফোনটাই বা কি করতে হচ্ছে। অন্যদিকে আরো বেশ কিছু ইন্টারেস্টিং টেক নিউজ রয়েছে। দুবাইয়ের একটা ব্র্যান্ড, দুবাই বেসড একটা ব্র্যান্ড স্মার্টফোন নিয়ে আসতে চলছে, এছাড়াও বাংলাদেশে নতুন স্মার্টফোন আসতে চলছে, সেগুলো নিউজে থাকবে ডেফিনেটলি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলুন শুরু করছি টেক নিউজ অনেকদিন পরে। শুরুটা করতে চাই এই অবৈধ অনিবন্ধিত কিংবা আনঅফিশিয়াল স্মার্টফোন দিয়েই, বা যে কোনো ফোনে বাটন ফোন হতে পারে। ফার্স্ট অফ অল NEIR এই সিস্টেমটা চালু হওয়ার কথা ছিল আর কয়েক বছর আগে থেকে আমরা প্রতিবারই শুনেছি বন্ধ হতে যাচ্ছে, ফাইনালি হয়নি, যে কারণে বিষয়টা এখন পর্যন্ত অনেকেই খুব একটা আমলে নিচ্ছে না। অনেকে মনে করছে যে এবারেও তেমন কিছু হবে না, কিন্তু সত্যি বলতে এবারে যতটুকু জানলাম খুব জোরালো ভাবে মানে হওয়ার চান্সেস একদম পুরো 99.9%, মানে বুঝতে পারছেন পার্সেন্টেজ কোথায় গিয়ে ঠেকছে। তো এমন কিছুই হয়তো বা হতে যাচ্ছে। এখন সরকার কেন এই কাজটা করছে? ফার্স্ট অফ অল রাজস্ব হারাতো এতদিন, সে রাজস্ব হারাবে না, এটা তো এক। দ্বিতীয়ত হচ্ছে দেশে যে অবৈধ কাজগুলো হয়, যেমন ধরুন 2024 সালের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ডিজিটাল যে অপরাধগুলো হয়েছে তার মধ্যে 73%ই অবৈধ স্মার্টফোনের মাধ্যমে, অবৈধ সিমের মাধ্যমে করা হয়েছে। এই বিষয়গুলো যাতে না হয় সেজন্য এক্সট্রা সুবিধা পাওয়া যাবে কিন্তু এই NEIR প্রসেসের মাধ্যমে। তো মোটামুটি দুইটা জায়গা ক্লিয়ার, বাট আমাদের সুবিধা অসুবিধা কি? আমাদের সুবিধা হচ্ছে আমাদের এখন যদি অফিসিয়াল ডিভাইস কিনতে হয় অফিসিয়াল ওয়ারেন্টি পাবো, এইটুকুই। কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে অনেক দাম দিয়ে হয়তো ফোন কেনা লাগতে পারে, মানে খুব স্বাভাবিক অর্থেই। এবারে আপনাদের মেইন ভয়ের যে কারণ, অলরেডি যারা আনঅফিসিয়াল ডিভাইস কিনে ফেলেছেন, ব্যবহার করছেন, তাদের ফোনগুলোর অবস্থায় কি হবে? তাদের ফোনগুলো চলবে, সেই ফোনগুলোতে সমস্যা হচ্ছে না, সেই ফোনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে না। বাট 16ই ডিসেম্বরের পরবর্তী সময়ে যে আনঅফিসিয়াল বা গ্রে চ্যানেলের স্মার্টফোনগুলো বা যে কোনো ফোনেই কেনা হবে, সেই ফোনগুলোর নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ করা হবে। এবারে অনেকেই আছে 16 ডিসেম্বরের পরে ফোন কিনে দেখবেন যে ওটা ওপেন হচ্ছে, চলছে, সবকিছু ওকে আছে। বিটিআরসির তরফ থেকে এটা বলা হয়েছে 1 মাস পর্যন্ত সময় থাকবে, 1 মাস পরে গিয়ে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর কি। আবার অনেকের এমন প্রশ্ন থাকতে পারে, তাহলে আমি যদি বাইরে থেকে একটা ফোন নিয়ে আসি সেটার কি ব্যবস্থা হবে? বাইরে থেকে ফোন নিয়ে আসলে অবশ্যই সেটা যে আপনি কিনছেন সেই কেনার ডকুমেন্টগুলো থাকতে হবে এবং ওই ফোনটাকে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন বাংলাদেশ থেকে। তবে আমার একটা প্রশ্ন আছে, এটা আমি জানি না, মানে এটার উত্তর আমি নিজেও পাইনি। যখন একজন ফরেনার বাইরে থেকে আসবে, এসে বাংলাদেশে কোনো সিম কানেকশন বা হয়তো যাই ব্যবহার করুক, সেক্ষেত্রে ওইগুলোকে কিভাবে কাউন্ট করা হবে আর কি, এটার তেমন কোনো তথ্য আমি পাইনি। এখন ব্যাপারটা মোটামুটি ক্লিয়ার। যারা অলরেডি এই ধরনের ফোন কিনে ফেলছেন, ব্যবহার করছেন, তিনি সমস্যায় পড়ছেন না, বাট পরবর্তী সময়ে গিয়ে যারা কিনবেন তাদের ফোনগুলোর নেটওয়ার্ক কানেক্টিভিটি বন্ধ হবে। এখন নেটওয়ার্ক কানেক্টিভিটি যদি মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়, সেক্ষেত্রে কি ওই ফোনটা একেবারেই বন্ধ হয়ে যাবে, অন্য কোনো সমস্যা হবে কিনা? সেক্ষেত্রে ওয়াইফাই যেভাবে চালানো যায় ওইভাবে চালাতে পারবেন, বাট সিম কানেকশনটা অফ হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি অবৈধ স্মার্টফোন NEIR প্রসেসের মাধ্যমে বন্ধ করার যে বিষয়, সেটা আই হোপ ক্লিয়ার একদমই। পরবর্তী নিউজ নাথিং এর, বাট তার আগে আরেকটা ইন্টারেস্টিং নিউজ দেই। আমাদের টাইসোতে কিন্তু দারুণ সব ড্রপ শোল্ডার হুডি চলে আসছে। এটার কোয়ালিটি অনেক বেশি বেটার এবং দেখতেও বেশি সুন্দর লাগে, আরো বেশি ট্রেন্ডি। আর 10% ডিসকাউন্ট তো রয়েছে। জাস্ট SAM10 এই কুপনটা ব্যবহার করে এখনই আপনারটা আপনি বুঝে নিন, ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন মেনশন করা আছে। অলরাইট, নাথিং ফোন 3A লাইট চলে আসছে, বাংলাদেশে আসেনি এখনো, হয়তো খুব শীঘ্রই চলে আসবে। ডিজাইনে হ্যাঁ নাথিং এর যে নিজস্বতা সেটা আমরা দেখতে পাচ্ছি, তবে সিঙ্গেল গ্লিম্প লাইট দেখছি আমরা এখানে। আর রিয়ার প্যানেলে ক্যামেরা আছে 3টা, যদিও বা টেলিফটো নেই। আর রিয়ার প্যানেলে মেইন ক্যামেরাটা হচ্ছে গিয়ে 50 মেগাপিক্সেলের, তবে টেলিফটো ওরা কিন্তু এখানে ব্যবহার করেনি। অন্যদিকে এই স্মার্টফোনের সমস্ত কিছুই হুবহু মিল রাখে CMF ফোন 2 Pro এর সাথে, মানে CMF ফোন 2 Proটাই বলতে পারেন রিব্র্যান্ডিং হয়ে নাথিং এর ইয়াতে আসছে, ব্যানারে আসছে আর কি। যদিও বা দুইটা কোম্পানি তো একই, সেটাও আমরা জানি। CMF হচ্ছে সাব ব্র্যান্ড। Dimensity 7300 Pro রয়েছে এখানে, 5000 mAh ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সিস্টেম। কোনো জায়গায় অমিল নেই। CMF ফোন 2 Pro যারা ব্যবহার করছেন আপনিও বলতে পারেন এই সেম জিনিসই, একই জিনিস আসলে। যারা ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, ভিডিও তৈরি করেন বা ভিডিও আপলোড করেন, তাদের জন্য সুখবর রয়েছে। ইউটিউব নতুন আপডেট নিয়ে আসতে চলছে, নতুন ফিচার্স। ইউটিউবে যদি কিনা আপনি এখন থেকে লো রেজলিউশনের ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে ওইটা আরো হাই রেজলিউশনে কনভার্ট করে ইউটিউব প্রেজেন্ট করবে। যেখানে আগে দেখতাম ইউটিউব যে কোনো ভিডিওকে আরো কম্প্রেস করে আরো লো রেজলিউশনে নিয়ে আসে, তো এবারে ওরা একটু হাই স্কেলে দেখাবে। লাইক আপনি যদি HD প্লাসে কোনো একটা ভিডিও দেন, সেটা ফুল HD-তে বা 1080p-তে ওরা কনভার্ট করবে। ফিউচারে এটা নাকি 4K পর্যন্ত নেওয়ার পসিবিলিটি আছে।
এতে করে কিছুটা মানে হয়তো একটু ডিটেলস লাগতে পারে, আরও বেশি আই প্লেসিং বা আরও দেখতে ভালো লাগতে পারে। অন্যদিকে আমরা এখন পর্যন্ত ইউটিউবে যখন কোনো থাম্বনেল আপলোড করতাম সেটা দেখতাম 2 মেগাপিক্সেলে আপলোড করা যেত সর্বোচ্চ, বাট ইউটিউব এবারে সেটা 50 মেগাপিক্সেল পর্যন্ত নিয়ে আসছে। সুতরাং আপনার থাম্বনেলটা আরও বেশি ঝকঝকে চকচকে এবারে করা সম্ভব হচ্ছে, মানে কোয়ালিটি ডিক্রিজ হচ্ছে না, বরং বেটার কোয়ালিটি দিয়ে আপনি আপলোড করতে পারবেন। ভালো ব্যাপার স্যাপার। OnePlus 15 সিরিজ আসতে চলছে গ্লোবালি এবং ইন্ডিয়ান মার্কেটে যতদূর সম্ভব নভেম্বরের 13 তারিখে লঞ্চ করবে। বাংলাদেশে ওই দিন করবে কিনা জানি না, বাংলাদেশে অবশ্যই OnePlus 15 সিরিজ আসতে চলছে, বাট কয় তারিখে নট শিওর, হয়তো ওদিনই হতে পারে। বাট OnePlus 15 সিরিজে কিন্তু 165 হার্টজ হাই রিফ্রেশ রেট থাকবে, এটুকু মোটামুটি শিওর। হয়তো অলরেডি আপনারা জেনে গিয়েছেন IQ Neo 11 চায়নার মার্কেটে লঞ্চ হয়ে গেছে এবং বাংলাদেশ মার্কেটে কিন্তু চলে আসছে। আমরা আমাদের চ্যানেলে একটা শর্টস ভিডিও দিয়েছিলাম। IQ Neo 11 এর সবচাইতে স্ট্রেংথের জায়গাটাই হলো গিয়ে এর পারফরমেন্স সেকশন, যেখানে Qualcomm Snapdragon 8 Elite রয়েছে এবং যতদূর সম্ভব মার্কেটে এই মুহূর্তে সবচাইতে কম দামি 8 Elite যুক্ত ডিভাইস এটাই হতে যাচ্ছে। সেই সাথে Q2 চিপও রয়েছে কিন্তু স্মার্টফোনের মাঝে। UFS 4.1 হলো গিয়ে স্টোরেজ টাইপ, দুইটা ক্যামেরা রয়েছে 50 এবং 8 মেগাপিক্সেল মনে হয় আলট্রা ওয়াইড, টেলিফটো নেই এটাতে, তবে বডি ফ্রেমটাতে কিন্তু ওরা মেটাল দিয়েছে। আবার বড় ব্যাটারি 7500 mAh, সেই সাথে 100 ওয়াটের চার্জিং সিস্টেম, সব মিলে কিন্তু প্যাকেজটা বেশ দারুণ। বাংলাদেশ মার্কেটে মানে চায়না কারেন্সি থেকে সরাসরি কনভার্ট করতে গেলে 44-এর আশেপাশে বোধহয় দেখছিলাম যে দাম এমন দাঁড়ায়। এখন দেখা যাক বাংলাদেশে আসলে কেমন দামে সেল হয়, ফার্স্টের দিকে বেশি থাকবে শিওর থাকেন। বাংলাদেশের রিয়েলমির আরেকটি নতুন ডিভাইস ওরা লঞ্চ করতে যাচ্ছে এই অল্প কিছুদিনের মধ্যে, রিয়েলমি C85 Pro। C85 Proর বিশেষ আকর্ষণীয় জায়গার মধ্যে এটাতে একটা ডিসপ্লেটা দেখলাম অ্যামোলেড প্যানেল রয়েছে, যে ডিসপ্লেটার কর্নারের এগুলো হচ্ছে ওরা বলছে ফ্ল্যাগশিপ রাউন্ড, ওরকম টাইপের ফ্ল্যাগশিপ ফোনগুলো যেমন একটু মানে বড় জায়গা জুড়ে রাউন্ডটা থাকে, ওই ফোনটা ওরকম টাইপের। আর ওই ডিভাইসটাতে 7000 mAh ব্যাটারি রয়েছে এবং IP69 Pro রয়েছে, যেটা IP69 এর চাইতেও আর একটু শক্তিশালী আর কি, এনি কাইন্ড অফ লিকুইডস প্রুফ বলতে পারেন। ইভেন এই স্মার্টফোনটা নাকি রিয়েলমি 60 দিন পানির নিচে রেখে চেক করেছে। তবে শুধুমাত্র এই পানি পুনির খেলায় তো আপনারা মুছলে চলবে না, বাকি বিষয়বস্তু জেনে কিনবেন, খুব শীঘ্রই এটার ফুল রিভিউ আসবে। শুরুতেই বলছিলাম একটা নতুন স্মার্টফোন ব্র্যান্ডের ফোন আসতে চলছে, বাংলাদেশে আসবে কিনা নট শিওর, বাট আসতেও পারে। দুবাই বেসড এই ডিভাইসের মডেল নাম্বার হচ্ছে গিয়ে Bond 2, দারিয়া Bond 2, DARIA। যারা দুবাই থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান তো আপনারা এই স্মার্টফোনের সাথে পরিচিত কিনা। এনিওয়ে, এই ডিভাইসটাতে MediaTek Dimensity 8350 রয়েছে, UFS 4.0 স্টোরেজ টাইপ রয়েছে এবং অ্যামোলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, বডি ফ্রেমটা হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। রিয়ার প্যানেলে ক্যামেরা 3টা, 50-8-8 মেইন শুটার, তারপর 8 মেগাপিক্সেলের টেলিফটো যেখানে 3x জুম দেয়, এছাড়াও 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার 8 মেগাপিক্সেলের শুটার, 5000 mAh এর ব্যাটারি, 66 ওয়াটের চার্জিং সিস্টেম। তো এইটা দুবাইয়ের মার্কেটে যে দামে আসছে তাতে বাংলাদেশে কনভার্ট করতে গেলে 44,000 টাকার মতোই দাঁড়ায় বা 45,000 টাকার মধ্যে দাঁড়ায় আর কি। এখন এই ফোন দেখা যাক বাংলাদেশে আসে কিনা, নতুন জিনিস একটু এক্সপিরিয়েন্স করতে পারলে ভালো লাগতো। যাই হোক ভাই, শেষ করবো ওপ্পোর একটা গরম নিউজ দিয়ে। ওপ্পো 200 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স নিয়ে কাজ করছে, টেস্টিং চালাচ্ছে তাদের আপকামিং ডিভাইসের জন্য এবং এই 200 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে এটা 1/1.12 ইঞ্চ সাইজের, যা ওদের আপকামিং Find X10 আলট্রা এবং প্রোর ক্ষেত্রে হয়তোবা আমরা দেখতে পাবো। এর জন্যই টেস্টিং চালাচ্ছে। যাই হোক, এই ছিল মোটামুটি আজকের টেক নিউজ। আগামী সপ্তাহে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর আনঅফিশিয়াল নিয়ে যারা খুব বেশি চিন্তিত ছিলেন যে আমি কিনে ফেলেছি কি হবে, না আপাতত চিন্তা করার কারণ নেই, বাট পরবর্তীতে গিয়ে কিনলে অবশ্যই সেটা বন্ধ হতে পারে। সবাই ভালো থাকুন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।